তো আজকে বিকেলে বাড়িতে মেহমান আসবে, মেহমান নওয়াজির জন্য আমাকে রান্না করতে হবে। তো বিরিয়ানি বানাবো, চিকেন পকোড়া বানাবো, আর যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। এই যে আলু ভেজে নিয়েছি, আর এইদিকে পেঁয়াজ চলছে, পেঁয়াজে বেরেস্তে হবে। এই যে পেঁয়াজ রেডি, পেঁয়াজ ভাজা রেডি, বিরিয়ানির জন্য প্রয়োজন যেটা সেটা করে নিয়েছি। আর এইদিকে চাল, ইন্ডিয়া গেটের চাল ছিল, সেটা আমি ভিজিয়ে নিয়েছি, কারণ আধ ঘন্টা আগে থেকে ভিজাতে হয়। এরপর যে চিকেন পকোড়াটা করবো সেটার মধ্যে তেল দিয়ে নিলাম, তার সাথে একটু নুন, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা আর ফুড কালার, এগুলো সব মিক্স করে দিলাম। আর কালো জিরে গোলমরিচের পাউডার, আর তার সাথে কর্নফ্লাওয়ার পাউডার, এগুলোকে সব ভালোভাবে ধনেপাতার সঙ্গে পুরো ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে যে লেরোয়ার গুঁড়ো থাকে ওর মধ্যে ডুবিয়ে, তবে ওর মধ্যে মিক্স করে তবে তেলে ছাড়বো, কারণ এতে যে স্পাইস টাইপের বা খরমরে টাইপের হয়, তো খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। তো সেই জন্য লেরোয়া গুঁড়োতে এটাকে মিক্স করে তারপর তেলে ছাড়লাম। এই যে দেখতে পাচ্ছ কতটা খরমরে টাইপের হয়েছে। তো ফাইনালি রেডি হয়ে গেছে। এরপর দেখাবো লাস্ট ফিনিশিং। তো এই যে প্লেটে তুলে নিয়েছি, এর মধ্যে লেবুর রস আর চাট মশলা আর ধনেপাতা এই যে দিয়ে দিলাম, কারণ এতে দেখতে ভালো লাগে ডেকোরেশনের জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, মেড বাই মি, কত সুন্দর হয়েছে দেখো। যদি কারো বাবুর্চি প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও, আমি হেল্প করব। আর এই যে হয়ে গেছে পুরো, যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু পুরোপুরি রেডি একদম। এখন সার্ভ করার জন্য নিয়ে যাব, বা রেডি করছি সার্ভ করার জন্য। তো চলো মেহমানদের জন্য নিয়ে যাই এবং তাদের ফিডব্যাকটা নিই যে কেমন লাগছে না লাগছে তাদের খেয়ে। চলো এই যে নিয়ে চলে এসেছি, তারা তো সবাই বললো হ্যাঁ খুব ভালো হয়েছে খেতে। জানি না আমার মন রাখার জন্য বলেছি কিনা, সত্যি ভালো হয়েছে। তো যাই হোক, তারা খেয়ে সত্যি নাম করেছে। আর এইদিকে আমাদের পকোড়া খাওয়া শেষ, এরপর আমরা বিরিয়ানির জন্য রেডি করব বিরিয়ানি। তো এই যে পানির মধ্যে নুন দিয়ে দিলাম, গাওয়া ঘি দিয়ে দিলাম, আর সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে কি হয়, জল পানির মধ্যে দিলে যে চালেরটা গ্লেজ থাকে একটা আলাদা। তো এর মধ্যে যে গোটা বিরিয়ানি মশলা ছিল সেটা দিয়ে দিলাম, আর অল্প গুঁড়ো মশলা দিয়ে দিলাম, এবং এই পানিটাকে ভালোভাবে ফুটাবো। ফোটানো হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে চাল দেবো। ফোটানো হয়ে গেলে এই যে গোটা মশলাগুলো আছে, তো সেইগুলো আমরা তুলে নেবো ছেঁকে, কারণ পরবর্তীকালে এটা মুখে লাগলে খেতে খারাপ লাগে। এই যে বাবুর্চি দেখো চাল তুলছে এখন বিরিয়ানির মধ্যে, আর গলায় গামছাটা দিয়ে সত্যিকারই মনে হচ্ছে হ্যাঁ অরিজিনাল বাবুর্চি। এত মশা লাগছিল, আমাকে পাশ থেকে বলছিল একটা চাচাতো ভাইকে ধূপটা জ্বালিয়ে দেওয়ার জন্য। আমি ভরে রেখে দিয়েছিলাম, আমার খেয়ালই ছিল না। তো যাই হোক, এই যে ভাত ছাঁকা শেষ আমাদের কমপ্লিট, এবং ভাতটা ভালোভাবে ছেঁকে নিলাম। আর এই যে পতিলার মধ্যে তেল আর গাওয়া ঘি দিয়ে দিলাম অল্প, যাতে তলায় লেগে না যায়। একটা কথা বলি, রাস্তার ধারে আমি দোকানে বসে ভয়েস দিই, তো হয়তো কোনো রকম প্রবলেম যদি হয় তাহলে মাফ করে দিও। তো যাই হোক, এই যে আমরা তেল দেওয়ার পর তেলটা গরম করার পর মাংস আলু যা যা ছিল সেগুলো দিয়ে দিলাম, আর গুঁড়ো যে বিরিয়ানি মশলা ছিল সেই বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। তার উপর চাল দিয়ে দিলাম, চাল মানে ভাতটা যেটা হয়েছিল সেটা দিয়ে দিলাম। এরপর এই বিরিয়ানি সাজানোর প্রসেস অনেকজনের অনেক রকম, তো আমি আমার মতো করেছি। এই যে পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা দিয়ে দিলাম, আবার অল্প গুঁড়ো মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা, যাতে স্মেলটা ভালো হয় এবং পুরো ভাতে মিশে যায়। আর এই যে এই মিশ্রণটা দেখছি, এর মধ্যে ফুড কালার ছিল, আর দুধ ছিল, আর মিঠা আতর ছিল। বেশি এক্সট্রা কিছু দিই নেই, কারণ ফ্যামিলি সবাই খেতে পারে না, বা খেতে পারবে কিনা জানি না, মেয়ে ছেলেরাও খাবে। তো যাই হোক, ওর মধ্যে বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো আবার দ্বিতীয়বার দিয়ে দিলাম, এবং লাস্ট ফিনিশিং এই যে ভাত সেটা দিয়ে দিলাম, বিরিয়ানির চাল যেটা ছিল, ভাত যেটা ছিল সেটা দিয়ে দিলাম। তো শেষ ফিনিশিং চলছে। এরপর আমরা দমে দেবো বা আঁচে দেবো কিছুক্ষণ, তারপর আমরা তুলবো। তো যা যা শেষ প্রসেসিংগুলো সেগুলো সব কমপ্লিট করে নিলাম, এবং ঢাকা দিলাম এবং আঁচে দিয়ে দিলাম। আঁচে দেওয়াটা দেখাতে পারিনি। তো আজ থেকে প্রায় 15 থেকে 20 মিনিটের পর আমি তুলে নিয়েছিলাম। এই যে ফাইনাল বিরিয়ানি আমাদের রেডি, দেখতে পাচ্ছ। তো সবার জন্য এখন বাড়বো, এখন সার্ভ করবো, কারণ খাওয়ার সময় হয়েছে, অনেকটা টাইম বেজে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে রাত্রি। তো মেহমানরা ওয়েট করে আছে, খারাপ লাগছে যেহেতু যে এতটা লেট হয়ে গেল। তো যাই হোক, এই যে সবার জন্য বিরিয়ানি রেডি করে নিয়েছি আমি। এরপর তাদেরকে সার্ভ করব এবং দেখবো তারা কি বলছে না বলছে। তো চলো দেখতে থাকো। এই যে ফাইনালি যতজন ছিল আমাদের সবার জন্য আমরা রেডি করে দিয়েছি, আরও কিছু মানুষ বাকি আছে যারা পরে খাবে। তো ওনাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবং কমপ্লিট হওয়ার পর ওনারা বেরিয়ে গেলেন, কারণ রাত হয়ে গেছিলো। তো ভালো থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন ভিডিওতে।